আজকে প্রচণ্ড গরম পড়েছে। তো ভাবলাম যে একটু শরীরটাকে ঠান্ডা করে নিই। তো একটু দই দিয়ে ঘোল বানিয়ে প্রথমে খেয়ে নিলাম। তারপরে চলে গেলাম রান্নাঘরে। আজকে হবে রুই মাছের পাতলা করে ঝোল। ডাঁটা, সজনে ডাঁটা এখন নতুন নতুন উঠছে। ভীষণ টেস্ট লাগে খেতে। তো ভাবলাম তাই দিয়েই আজকে একটু পাতলা করে ঝোল বানাবো। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে একদম সুন্দর করে মাছগুলোকে একে একে ভেজে নেব। তো তারপরে মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। আর এদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি, সজনে ডাঁটা, আলু আর পেঁপে ছিল, পেঁপেও দিয়ে দিয়েছি। তো সবজিগুলো কাটা হয়ে গেছে, তারপরে আমি একটু নুন হলুদ দিয়ে হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম যাতে আলুগুলোও সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি ওই ফোড়নে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, তার মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নুন, একটু হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এদিকে আমি মশলাটাও বানিয়ে নিয়েছি। মশলাতে দিয়েছিলাম টমেটো, কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম আদা আর দিয়েছিলাম সাদা জিরে। তো ভালো করে এই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নেওয়ার সময় আমি একটা টমেটো চিড়ে রেখেছিলাম, টমেটো বাটা তো দিয়েছি আর একটু চিড়ে রেখেছিলাম ওটাও দিয়েছি, কারণ এই টমেটোটা মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেলে জল যখন ফুটে যাবে তারপরে একে একে মাছগুলো দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। আর ফুটে গেলে সবার লাস্টে নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম, এটার সেন্টটাও দারুণ আসে। আর এই যে তৈরি আমাদের পাতলা পাতলা মাছের ঝোল। তো